বেশ কয়েকদিন ধরে কিন্তু কৃষকরা জানাচ্ছেন মাগুরার কৃষকরা পাইকারি বাজারে এসে কিংবা আমি যেখানে আছি এই মাঠে কিন্তু কৃষকরা বলছেন যে তারা ফুলকপির দাম ঠিক মতো পাচ্ছে না। ফুলকপির পাশাপাশি কিন্তু বাঁধাকপিরও একই পরিস্থিতি, অর্থাৎ পাইকারি মাগুরা যে একতা কাঁচা বাজার রয়েছে ঢাকা রোডে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 3 টাকা দরে কিন্তু এই ফুলকপি বিক্রি হচ্ছে। তো আমি এখন যেখানে আছি এটা শ্রীপুর উপজেলার একটি মাঠ। সেই মাঠে এসে আমি যেটা দেখলাম যে এখানে ফুলকপি কিছু অংশ বিক্রি হয়েছে, বেশ কিছু অংশ কিন্তু আমার পিছনে যে গাছগুলো দেখছেন সেখানে কিন্তু এখনো ফুলকপি বড় হয়ে উঠছে। অর্থাৎ সামনে কৃষকরা জানিয়েছে সামনে এটা বিক্রি করবে, কিন্তু তারা বলছেন যে তাদের যে খরচ হয়েছে এ পর্যন্ত সেই খরচ ওঠা নিয়ে তারা কিন্তু হতাশা ব্যক্ত করেছেন এবং সেই সাথে বলছেন যে এই ভবিষ্যতে এই ফুলকপি চাষে যে আগ্রহ, সেই আগ্রহটা তারা হারিয়ে ফেলছেন। কৃষি অধিদপ্তর কিন্তু আমাকে জানিয়েছে যে মাগুরাতে ৪ উপজেলায় কিন্তু প্রায় ২০০ হেক্টর জমিতে এই ফুলকপি চাষ হয়। সেই সাথে বাঁধাকপিও রয়েছে এখানে প্রায় ১০০ হেক্টর জমিতে। কৃষি ডিপার্টমেন্ট থেকে আরো জানতে পেরেছি যে বছরে সাধারণত ২ বার এই ফুলকপি, বাঁধাকপি চাষে তারা কৃষকদের উৎসাহিত করে থাকে। তার ভিতরে জুন, জুলাই একটা সিজন চলে যায়। সেই সাথে এখন শীতকালীন, অর্থাৎ নভেম্বর থেকে যে মৌসুমটা শুরু হয়, এখন মূলত সেই মৌসুমটা শুরু হয়েছে এবং কৃষি অধিদপ্তর যে কর্মকর্তা তারা আমাকে জানিয়েছে শীতকালীন যে সবজি, অর্থাৎ এই বাঁধাকপি এবং ফুলকপি, সেই দামটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ যত শীত কমতে থাকবে ততই দামটা কমে যাবে। মূলত এই কারণেই কৃষকরা এখন ফুলকপির দাম পাচ্ছে না। অনেকে ২-৩ টাকা ফুলকপি বলে রাস্তার ধারেও অনেকে ফেলে চলে যাচ্ছে, এরকমও আমি জানতে পেরেছি কৃষকদের মাঝ থেকে। তবে কৃষকরা জানিয়েছে যে এবার গতবার এই মৌসুমে ফুলকপির দাম বেশি পাওয়ার জন্যই তারা এবার আগ্রহী হয়ে অনেকেই এই ফুলকপি ও বাঁধাকপি চাষে আগ্রহী হয়েছেন। এবং এখন যে ফলাফল দাঁড়িয়েছে যে এই ফুলকপি যে ক্ষেতে রয়েছে, যে মাঠে আমি রয়েছি, এই মাঠের থেকে উঠেই না বাজার পর্যন্ত যাওয়ার যে খরচ, সেই খরচটাই হয়তো তাদের উঠবে না, এমনটাই তারা শঙ্কা প্রকাশ করছেন। তো এই ছিল মাগুরায় কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি নিয়ে যে সারা দেশেই যে সংকট তৈরি হয়েছে, দাম পাচ্ছে না কৃষক, তার হালনাগাদ তথ্য।